হঠাৎ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে এসে ক্ষুব্ধ হলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার দুপুরে ঢাকা থেকে সরাসরি হাসপাতালে পৌঁছে বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও শৌচাগার পরিদর্শন করেন তিনি। এ সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের সার্বিক সেবা, পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন টাঙ্গাইল সদর আসনের এই সংসদ সদস্য। এ সময় ৩৩৫ জন চিকিৎসক, নার্স ও স্টাফের মধ্যে অর্ধ শতাধিকের বেশি কর্মীকে অনুপস্থিত দেখতে পান প্রতিমন্ত্রী। দায়িত্ব অবহেলার অভিযোগে হাসপাতালের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ কামরুল কিবরিয়াকে তাৎক্ষণিকভাবে দেন শোকজের নির্দেশ। একই সঙ্গে আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য সব ধরনের ছুটি বাতিলের নির্দেশনা দেন তিনি। এ সময় ক্ষুব্ধ হয়ে বলেন, কারো যদি এখানে চাকরি করতে ইচ্ছে না হয় তাহলে অন্য জায়গায় চলে যান। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। পরিদর্শনের সময় হাসপাতালের শৌচাগারের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুসের কাছে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা চান এবং হাসপাতালকে দ্রুত সময়ের মধ্যে ঢেলে সাজানোর নির্দেশ দেন। প্রতিমন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়লে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা তাকে ঘিরে ধরেন। তারা হাসপাতালের নানা অনিয়ম, ভোগান্তি, দালাল চক্রের দৌরাত্ম্য এবং কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগ শোনার পর প্রতিমন্ত্রী হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি প্রায় পরিত্যক্ত ঘোষণা করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যারা অনিয়মের সাথে জড়িত প্রত্যেকেই শাস্তির আওতায় আসবে।